বাড়িতে যাও আম্মা। এবারের ঈদে অন্যতম সিনেমা আরফান নিশোর দম। ইসলাম নূর। বাংলাদেশি মুসলমান মনে রাখো, মাত্র ৪৫ সেকেন্ডের এক ঝলক, আর সেই সাথে রয়েছে একটি হাড় কাঁপানো সংলাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো কাঁপছে আরফান নিশোর সেই সংলাপে, যে সিনেমাটির নাম দম। চলুন এবার এই সিনেমার ভিন্ন রূপ নিয়ে কিছু আলোচনা করি। রেদওয়ান রনি নির্মিত এই সিনেমাটি মূলত এক বাংলাদেশি এনজিও কর্মীর আফগান তালেবানের হাতে বন্দী হওয়ার গল্প। সিনেমাটিতে শুরু হয় নাটকীয়ভাবে, যেখানে সাধারণ মানুষের মুক্তির বিনিময়ে তালেবানরা তাদের এক নেতার প্রত্যাবর্তন দাবি করে। নিশ্চিত মৃত্যুর পথে দাঁড়িয়ে জীবন বাঁচানোর আশা এই সিনেমাটির মূল উপাদান। সিনেমাটির প্রথম 15 মিনিট সময় নেয় মূল গল্পে প্রবেশ করতে। কোনো পূর্ব শর্ত ছাড়াই এক তালেবান নেতার বাবার 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত হওয়ার কাহিনী এখানে প্রতিশোধ হিসেবে দেখানো হয়েছে। সিনেমাটিতে মূলত আরফান নিশোকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। তার অভিনয় ছিল সাবলীল ও শক্তিশালী। এইদিকে সুজিত চরিত্রে চঞ্চল চৌধুরী দর্শকদের আশাবাদী করলেও চরিত্রের স্বল্প ব্যক্তির কারণে তিনি সিনেমাটিতে ইমোশনাল তৈরি করতে পারেনি। চঞ্চল চৌধুরী ও নিশোর রসায়ন বড় পর্দায় আগমন ঘটলেও তা খুব একটা জমেনি। নিশোর স্ত্রীর চরিত্রে পূজা চেরি বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে সিনেমাটিতে। তার বাণিজ্যিক সিনেমার অভিজ্ঞতা আবেগী দৃশ্য গভীরতা যোগ করেছে। অতিথি চরিত্রে অভিনয় করে তালেবান শিল্পীদের অভিনয় ছিল চমৎকার। তাদের অভিনয় ঢাকাইয়া চলচ্চিত্র প্রেমীদের বিশ্বাসযোগ্যতা দিয়েছে। দম সিনেমার গানগুলো দর্শকদের মন ছুঁয়েছে।